ড্রিম এ গবজব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি আজ জাতিসংঘ বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি যদি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে জাতিসংঘ থেকে আসা যে কোনো প্রশ্নের সমাধান আপনি করতে পারবেন খুব সহজে। জাতিসংঘ থেকে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে বা এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনি একটু সময় নিয়ে দেখবেন বা ধৈর্য সহকারে দেখবেন। তো চলেন শুরু করা যাক। জাতিসংঘ নামকরণ করেন কে? জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। রুজভেল্ট সর্বপ্রথম জাতিসংঘ যে একটি সংগঠন তৈরি করতে হবে এর চিন্তাভাবনা তিনি আনেন এবং তিনি এ বিষয়ে নামকরণ করেন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। এবং জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং কিছু কিছু সময় প্রশ্ন করা হয়ে থাকে যে জাতিসংঘ কত তারিখে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ দিবস কত তারিখে? জাতিসংঘ দিবস কিন্তু আপনার 24শে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে এটি পালন করা হয়ে থাকে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কটা আমেরিকার একটি সিটি। এটি সম্পর্কে হয়তো বা আপনার ধারণা আছে আমি মনে করি। তো এটির সদর দপ্তর বা প্রধান অফিস বা হেড অফিস যেটাকে বলা হয় সেটি নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের বর্তমান সদস্য কত? জাতিসংঘের বর্তমান সদস্য 193টি। সর্বশেষ সদস্য হলো দক্ষিণ সুদান, জাতিসংঘের সর্বশেষ সদস্য। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি। প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই 6টিই এনাফ, কিন্তু আপনার যখন রিটেন সাইডে আসে, রিটেন সাইডে বিভিন্ন পরীক্ষায় আমি দেখেছি যে আপনার জাতিসংঘের অফিসিয়াল 6টি ভাষার নাম লিখুন। সেক্ষেত্রে আপনি ভেগা জায়গায় পড়ে যেতে পারেন বা বিবৃতিকর অবস্থায় পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে এই 6টি ভাষার নাম আপনি মুখস্থ রাখতে পারেন। যে 6টির মধ্যে প্রথমটি হচ্ছে ইংলিশ, দ্বিতীয়টি হচ্ছে ফরাসি, তৃতীয়টি হচ্ছে চীন, চতুর্থটি রুশ, স্প্যানিশ আর আরবি। এই 6টি ভাষা বিভিন্ন পরীক্ষাতেই আপনার এসে থাকে এবং এখান থেকে এই প্রশ্নগুলাই খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। জাতিসংঘের আয়ের উৎস কি? জাতিসংঘের যে আয় বা জাতিসংঘ যে প্রতিষ্ঠানটা চলে, এই চলার পিছনে যে অর্থের প্রয়োজন, এই অর্থটা কিভাবে আসে সেটি জানতে চাওয়া হচ্ছে। এটি জাতিসংঘের যে 193টি সদস্য দেশ আছে সেই সদস্য দেশ যে চাঁদা দেয় সেই চাঁদাই হলো জাতিসংঘের আয়ের উৎস। সদস্য দেশসমূহের চাঁদা দেয়া, যে চাঁদা দেয় সেই চাঁদা দেওয়ার ফলেই জাতিসংঘটা চলে বা তাদের আয়ের উৎস। জাতিসংঘের আলোচনার মূল সভা কোনটি? জাতিসংঘের আলোচনার মূল সভা হচ্ছে সাধারণ পরিষদ। এই সাধারণ পরিষদে যে কোনো জরুরি অবস্থায় বা যে কোনো পরিবেশ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সর্বপ্রথম এই সাধারণ সভা ডাকা হয়। এখান থেকে যে কোনো সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হয় এই সাধারণ পরিষদ থেকে। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের 193টি দেশ আছে। এই 193টি দেশের মধ্যে মোনাকো যে দেশটি, এই দেশটি সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট দেশ হলো মোনাকো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, নিরাপত্তা একটা পরিষদ আছে, সেই পরিষদের অস্থায়ী সদস্য যারা 10টি দেশ আছে, এই 10টি দেশের সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে? এরা 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। জাতিসংঘে ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত? এটি ইউরোপীয় জাতিসংঘের যে ইউরোপের যে দপ্তর আছে, ইউরোপ মহাদেশের যে দপ্তরটা আছে সেটি জেনেভায় অবস্থিত। জলপাই গাছ কিসের প্রতীক? জলপাই গাছ শান্তির প্রতীক। জলপাই গাছটা হলো আপনার
জাতিসংঘের যে পতাকা আছে এই পতাকার জলপাই গাছের পাতাটা ব্যবহার করা হয়ে থাকে। তো জাতিসংঘটা পুরোটাই হলো শান্তি রক্ষায়, আমাদের পৃথিবীতে যে দেশগুলো আছে দেশের মধ্যে শান্তি বজায় রাখা এটির মূল লক্ষ্য। দি ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? দি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি টোকিওতে অবস্থিত। জাতিসংঘের স্থায়ী সদস্য ভেটো ক্ষমতা সম্পন্ন। ভেটো সম্পর্কে আমরা কিছু সময় পরে আমরা জানতে পারবো ভেটো ক্ষমতা কি। তো জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কোনটি বা কাদেরকে বলা হয় সেটি দেয়া আছে এখানে। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ হলো 5টি। সে 5টি হলো ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন। এই চীনের ভিতরে আমাদের এশিয়ার ভিতরে পড়বে আপনার রাশিয়া এবং চীন, এশিয়া মহাদেশের ভিতরে এদের অবস্থান। আর ইউরোপের ভিতরে পড়ে হলো আপনার ফ্রান্স আর ব্রিটেন এরা ইউরোপের 2টি দেশ। আর যুক্তরাষ্ট্র, এটি মনে রাখার সুবিধার্থে আপনাকে বলা হলো বা জানিয়ে রাখা হলো। স্থায়ী সালিশ আদালত কোথায় অবস্থিত? স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত? এটি হেগে অবস্থিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে সেই পরিষদের সদস্য সংখ্যা মোট 15 জন। এই 15 জনের ভিতরে 5 জন হলো আপনার স্থায়ী সদস্য আর বাদ বাকি 10 জন হলো অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এরা নিরাপত্তা পরিষদে 2 বছরের জন্য নির্বাচিত হয়ে। ভেটো ল্যাটিন শব্দ কি? ভেটো যে আমরা শব্দটা ইউজ করি, ভেটো শব্দটা হলো ল্যাটিন একটি শব্দ। এই শব্দের অর্থটা কি? এই শব্দটির অর্থ আমি মানি না। ভেটো শব্দের অর্থ হলো, বাংলা অর্থ হলো আমি মানি না, এবং ভেটো শব্দটি একটি ল্যাটিন শব্দ। এবং এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতেই দেখা যায় যে ভেটো কোন ভাষার শব্দ। ভেটো একটি ল্যাটিন শব্দ। এখান থেকে আপনি মনে রাখার চেষ্টা করবেন ভেটো একটি ল্যাটিন শব্দ। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক যে অপরাধ আদালত আছে সেই আদালতের সদর দপ্তরটা হলো হেগে। এটি দ্য হেগে অবস্থিত। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত? আন্তর্জাতিক যে আদালত আছে সেই আদালতের বিচারকের সংখ্যা 15 জন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10 জন। আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট নির্বাচিত হয় কত বছরের জন্য? আন্তর্জাতিক আদালত আছে সেই আদালতের প্রেসিডেন্ট নির্বাচিত হয় 3 বছরের জন্য। 3 বছরের জন্য আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে। ভেটো ক্ষমতা কি? ভেটো ক্ষমতাটা কি সেটি জানতে চাওয়া হচ্ছে। যে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠের রায়ও কার্যকর হয় না। সংখ্যাগরিষ্ঠের রায়ও কার্যকর হয় না। এখানে আপনার বোঝার সুবিধার্থে আমি বলে রাখি যে 100 জন লোক একটা মতের পক্ষে রায় দিয়েছেন এবং 5 জন লোক এই মতের বিরোধিতা করল। এই 5 জনের যে ক্ষমতা, এই ক্ষমতাটাকেই বলা হয় ভেটো ক্ষমতা। এই 5 জন যদি আপনার ওই রায়ের বিরুদ্ধে আপনার মত প্রকাশ করে তাহলে ওই রায়টা আর কার্যকর হবে না। এটাই হলো ভেটো ক্ষমতা বা ভেটো দেওয়ার ক্ষমতা, বা আমি এটা মানি না, ভেটো ক্ষমতা। আর ভেটো শব্দটি একটি ল্যাটিন শব্দ, এটি মনে রাখার চেষ্টা করবেন। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? জাতিসংঘের প্রথম মহাসচিব, জাতিসংঘ সৃষ্টি লগ্নের থেকে প্রথম যে মহাসচিব ছিল তার নাম হলো ট্রিগভ্যালি। তার দেশ ছিল হলো নরওয়ে। নরওয়ে দেশ সম্পর্কে হয়তো বা আপনি জেনে থাকবেন। নিশীথ সূর্যের দেশ কোনটিকে বলা হয় সেটি হলো নরওয়ে। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনি গুতেরেস এখন যে বর্তমান আছেন
অ্যান্তোনি গুতেরেস কোন দেশের নাগরিক? এটি পর্তুগালের নাগরিক। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়? জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়? ইনি দ্য হ্যামারশোল্ড ইনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। ইনি মূলত সুইডেন ছিলেন। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? এটি নিরাপত্তা পরিষদের সুপারিশে নিযুক্ত বা নির্বাচিত হয়ে থাকেন। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কোন দেশের অধিবাসী ছিলেন? বান কি মুন দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়ার অধিবাসী ছিলেন। বান কি মুনের নাম হয়তোবা আপনি শুনে থাকবেন। জাতিসংঘের শান্তিরক্ষীদের শিরস্ত্রাণের রং নীল। এটি রং নীল। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর প্রথম গঠিত হয় কত সালে? জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী একটা বাহিনী আছে যে শান্তিরক্ষা বিভিন্ন দেশের কোনো অরাজকতা সৃষ্টি হলে এদের দ্বারা সে দেশের শান্তি ফিরিয়ে আনা হয়। এই বাহিনীটা গঠিত হয়েছে 1949 সালে। এটি গঠিত হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধকালে। 1971 সেই যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান মিয়ানমারের। মিয়ানমার আমাদের প্রতিবেশী একটি কান্ট্রি, হয়তোবা আপনি জেনে থাকবেন এটি। জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন? মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন বলতে বোঝায় মরণের পরে নোবেল পুরস্কার লাভ করেন। মৃত্যুর পরে বা মারা যাওয়ার পরে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, সেটি হলো মরণোত্তর পুরস্কার। এটি দ্য হ্যামারশোল্ডকে দেওয়া হয়েছিল। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দি আর্থ খেতাবপ্রাপ্ত কে? জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দি আর্থ খেতাবপ্রাপ্ত শেখ হাসিনা। কোন সাল থেকে বাংলাদেশে সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে? 1988 সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে আমাদের বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে বাংলায় ভাষণ বা বক্তৃতা দিয়েছিলেন। এটি অধিবেশন ছিল 29তম অধিবেশনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে বক্তৃতা দিয়েছিলেন। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে? ইউনেস্কো আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? এটি 136তম সদস্য রাষ্ট্র। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট? জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট? এটি ফাও। এটি ইটালিতে অবস্থিত। এটি হয়তোবা আপনি জেনে থাকবেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ইংরেজি নাম কি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামস বা WFP। এটি বিশ্ব খাদ্য কর্মসূচির ইংরেজি নাম। 20 সালে শান্তিতে নোবেল পায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP বা বিশ্ব খাদ্য কর্মসূচি 20 সালে শান্তিতে নোবেল পেয়েছিল। জাতিসংঘের আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়? জাতিসংঘ আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে
নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দেয়? 8ই মার্চকে আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয়। জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সকল প্রকারের বৈষম্য বিলোপ সনদ CEDAW কোন সালে গৃহীত হয়েছিল? CEDAW গৃহীত হয়েছিল 1979 সালে। CEDAW গৃহীত হয়েছিল। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC একটি জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা। জাতিসংঘের পরিবেশবাদী সংস্থার নাম। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? জাতিসংঘের নারী উন্নয়ন তহবিলের নাম ইউনিফ্রেম। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ইউনিফ্রেম। পরিবেশ সংক্রান্ত জাতিসংঘ সংস্থা কোনটি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর কোথায়? খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর রোমে, ইটালির রোমে এটি অবস্থিত। আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। প্রথম ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? প্রথম ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? এটি রিও ডি জেনিরোতে বা ব্রাজিলে এটি অনুষ্ঠিত হয়েছিল। ধরিত্রী সম্মেলন বলতে এটা পরিবেশ সম্মেলন। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে থাকে। হু এর বর্তমান সদস্য দেশ কতটি? হু এর বর্তমান সদস্য দেশ 194টি। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। বিশ্বের ডাক ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর বার্ন এ অবস্থিত। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে এ ধরনের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। তো ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।